তুর পাহাড়, যেটা একাধারে মুসলিম, ইহুদি ও খ্রিস্টানদের তীর্থস্থান, যেখানে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথা হতো। আল্লাহর নূরের তাজাল্লিতে পুরো পাহাড় ঝলসে গেছে। এই পাহাড়েই মূসা আলাইহিস সালামের প্রতি আসমানি কিতাব তাওরাত নাজিল হয়েছিল। বলেছি এটি হচ্ছে মসজিদ, যেটি মুসলমানদের ধর্মীয় নিদর্শন বহন করে, আর ঠিক তার পাশেই এটি হচ্ছে গির্জা, যেটি ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মীয় নিদর্শন বহন করে থাকে। এর পাশেই রয়েছে হযরত মূসা আলাইহিস সালামের সেই গুহা। বলা হয় যে গুহায় বসে হযরত মূসা আলাইহিস সালাম ধ্যানমগ্ন ছিলেন প্রায় 40 দিন, বা ইতিকাফ পালন করেছেন। যে গুহাটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। দুপুর ঠিক 12টা। সবাই অপলক নেত্রে দাঁড়িয়ে আছি বাস ছাড়ার অপেক্ষায়। বন্ধুরা, এই বাসটিতে করেই 2 দিন ভ্রমণ করব তুরে সিনা উপত্যকায়। তাই দীর্ঘ সফরের প্রস্তুতির কারণেই বাস ছাড়তে কিছুটা বিলম্ব হচ্ছে। অবশেষে আল্লাহর রহমতে বিকাল 3টা নাগাদ বাস যাত্রা শুরু করলো প্রিয় শহর কায়রো থেকে তুরে সিনা অভিমুখে। প্রিয় শহরের সবকিছুই পিছনে ফেলে চলতে শুরু করলাম মরুভূমির পথ ধরে। মরুভূমির পথে চলতে চলতে গোধূলি লগ্নে বাস যাত্রা বিরতি করল। গোধূলি লগ্নে বাস যাত্রা বিরতি করল একটি ফিলিং স্টেশনে। বন্ধুরা, আগেই বলে রাখি, এই এলাকাটির নাম উয়ুনে মূসা। এখান থেকেই কিছুটা দূরে হযরত মূসা আলাইহিস সালামের লাঠির আঘাতে তৈরিকৃত অলৌকিক 12টি কূপ রয়েছে, যেখানে বনি ইসরায়েল জাতি বসবাস করেছে 40 বছরেরও অধিক সময়। তুরে সিনা থেকে ফিরে আসার পথে হয়তো আপনাদের দেখাবো সেই জায়গা। আমরা এখানে বিশ্রামের জন্য দাঁড়িয়েছি 20 মিনিটের মতো। যার ওয়াশরুম লাগবে সে এখানকার এই যে কফি শপের ভিতরে কিছু ওয়াশরুম আছে, সেখান থেকে জরুরত সারছে। আর নামাজের জন্য মসজিদ আছে, এই যে দেখতে পাচ্ছেন মসজিদ। এই মসজিদের সাথেও দুই তিনটা ওয়াশরুম আছে, আর কফি শপের ভেতরেও 2-3টা ওয়াশরুম আছে, সেখান থেকে তারা ওয়াশরুমের জরুরত সারছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে যা কিছু দেখা যাচ্ছে সব কিন্তু শুধু মরুভূমি। আর আমরা এখন প্রবেশ করেছি উয়ুনে মূসা, যেখানে মূসা আলাইহিস সালামের লাঠির 12টি কূপ তৈরি হয়েছিল সেখানে। সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন রক্তিম আভায় পশ্চিম দিগন্ত লাল বর্ণ ধারণ করেছে। যাত্রা বিরতি শেষে আবারও চলতে শুরু করলাম আমরা। একটু পরেই অন্ধকার নামবে পুরো মরুভূমি জুড়ে। এর আগেই নয়ন ভরে দেখে নিলাম গোধূলি লগ্নে মরুভূমির সৌন্দর্য। চলতে চলতে রাত 8:30 নাগাদ আবারও বাস যাত্রা বিরতি করলো আর একটি ফিলিং স্টেশনে। ওয়াশরুম এবং নামাজ পড়া শেষে রাতের খাবার দাবার এখানেই শুরু হয়। যে যার মতো খাবার নিয়ে খেতে থাকে। হয়তো রাত 11:30 নাগাদ আমরা পৌঁছাবো তুরে সিনায়। খাবার খেয়ে সাথে সাথে পাহাড়ে ওঠা বেশ কষ্টকর, তাই আগেই খাবার শেষ করে নেয়া। বন্ধুরা, আমরা অবশেষে চলে এসেছি সেই ঐতিহাসিক তুর পাহাড়ের একদম পাদদেশে। এখন আমরা রাতের আধারে উঠতে শুরু করব তুর পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। তো চলুন আপনাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব যে এ পাহাড়ে ওঠা আসলেই কি খুব সহজ বা কতটা কঠিন সে সম্পর্কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সেই ঐতিহাসিক সিনাই উপত্যকায়, যেখানে হযরত মূসা আলাইহিস সালামের প্রতি তাওরাত কিতাব নাজিল হয়েছিল,
যেখানে মুসা আলাইহিস সালাম প্রায় 40 দিনের অধিক সময় ইত্তেকাফ পালন করেছিল। বন্ধুরা, এখন প্রায় রাত 12টা। আমরা এই রাতেই ওঠার চেষ্টা করব সেই সিনাই উপত্যকার একদম সামিট পয়েন্টে, যেটা সিনাই উপত্যকার সর্বোচ্চ চূড়া, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের পাহাড় ভ্রমণের অভিজ্ঞতা। এটি সেই পর্বত যেখানে আল্লাহ তাআলা তার নূর বর্ষণ করেছিলেন। এটা সেই পর্বত যেখানে আমাদের নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে এখানে কিছু সময়ের জন্য অবতরণ করেছিলেন। এবং তুলে ধরব সে সকল ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, যেই স্থাপনাগুলো একাধারে মুসলমান, খ্রিস্টান এবং ইহুদিদের তীর্থস্থান। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের তুরে সিনা ভ্রমণ। বন্ধুরা, এখান থেকে আমাদের লাইন ধরে মূলত সামনের যে জায়গাটা, ওটা হচ্ছে তুরে সিনার আর কি পর্বত আরোহণের প্রধান ফটক। দেখতে পাচ্ছেন ব্যাগ থেকে শুরু করে সব কিছু চেক করছে। সব কিছু চেক করার পরেই কেবল মাত্র তারা অনুমোদন করে থাকে পর্বত আরোহণের জন্য। এই জায়গাটি অনেক একটি সেন্সিটিভ জায়গা এবং একাধারে আপনাদেরকে তো আগেই বলেছি, একাধারে অনেক ধর্মের তীর্থস্থান, যার কারণে মূলত এই সতর্কতা অবলম্বন। আমরা রওনা হচ্ছি সেই তুরে সিনার একদম সামিট পয়েন্টে যাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হচ্ছে ঠিক তুরে সিনার সর্বোচ্চ চূড়ায়, সামিট পয়েন্টে। তো এখন এতটাই অন্ধকার যে চারদিকের পরিবেশ ভালোভাবে দেখা যায় না। চারদিকে সব উঁচু উঁচু খাড়া খাড়া পাহাড়। আপনাদের ইনশাআল্লাহ সকালবেলা দেখানোর চেষ্টা করব সব কিছু। অবশেষে সব ধরনের তল্লাশি শেষে ঘুটঘুটে অন্ধকার রাতে টর্চ লাইট হাতে নিয়ে উঠতে শুরু করলাম এই পবিত্র পাহাড়ে। মাঝে মাঝে আমরা বেশ কয়েকটি জায়গায় বিশ্রাম নিয়েছিলাম। তুর পাহাড়ে উঠতে উঠতে পথের মাঝখানে এরকম অসংখ্য দোকান রয়েছে, যেখান থেকে আপনারা চাইলে চা সহ কোল্ড ড্রিঙ্কস এবং বিস্কুট বিভিন্ন কিছু নিতে পারবেন। এখানে বসার জায়গাও রয়েছে, যদিও অন্ধকার, যার কারণে অতটা ভালো দেখা যাচ্ছে না। তবে এখানকার সব জিনিসের দাম 3 গুণ থেকে 4 গুণ বেশি স্বাভাবিক দামের তুলনায়, সেটি মাথায় রাখতে হবে অবশ্যই। দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে যারা আসছে তারা সবাই বিভিন্নভাবে বিশ্রাম নিচ্ছে। কিছুক্ষণ পরপর আমরা এরকম ভাবে বিরতি নিচ্ছি। মূলত এখানে যারা আসে তারা একেবারে উঠতে পারে না, মানে এটা অনেক উঁচু খাড়া পাহাড় এবং অনেক দুর্গম, রাস্তাটা অনেক বেশি দুর্গম, যার কারণে একটু রেস্ট নিয়ে নিয়ে পর্যায়ক্রমে উঠতে হয় এই পাহাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বেশ কয়েকবারই দাঁড়িয়েছি বিভিন্ন জায়গায়। মূলত কিছুক্ষণ পরপর এরকম ছোট ছোট দোকান এবং সামনে বসার অসংখ্য জায়গা রয়েছে, যেখানে সবাই বসে আছে। হয়তো অন্ধকারে অনেককে দেখতে পাচ্ছেন, অনেককে দেখতে পাচ্ছেন না। এগুলো হচ্ছে যারা এখানে ঘুরতে আসে তারা তাদের স্মৃতি রেখে যায়। এখানে বিভিন্ন দেশের মুদ্রা রেখে যায় বা নিজেদের ছবি, বিভিন্ন কিছু এখানে রেখে যায়, যেগুলো পরবর্তীতে যারা ঘুরতে আসে তারা দেখে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশি অনেকেরও ছবি রাখা আছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দেশ থেকে যেসব পর্যটকরা আসে তারা তাদের পতাকাগুলোকে এখানে টানিয়ে রাখে। সাথে সাথে বিভিন্ন রকমের ছবি এবং মুদ্রাও আমরা দেখতে পেয়েছি, কিন্তু আমরা অনেক খোঁজাখুঁজির পরও বাংলাদেশি কোনো টাকা বা বাংলাদেশি কোনো মুদ্রা দেখতে পাইনি। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দেশের মুদ্রা। বাংলাদেশি টাকা আছে? আপনি লাগাইছেন? আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা বাংলাদেশি 10 টাকা লাগিয়ে দিলাম। হয়তো যদি কেউ আসে তাহলে বাংলাদেশি টাকাটাও এখানে দেখতে পাবে। যদি একটা ছবি লাগানো যেত তাহলে ভালো হতো। আপনারা এদিকে দেখতে পাচ্ছেন, এদিকেও বিভিন্ন রকমের ছবি রয়েছে, বিশেষ করে বিভিন্ন রকমের ন্যাশনাল ফ্ল্যাগগুলো এখানে টানানো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো জায়গাটাই ন্যাশনাল ফ্ল্যাগ টানানো আছে। এখানে সৌদি আরবের যে ন্যাশনাল ফ্ল্যাগ সেটি রয়েছে। এর সাথে সাথে আমরা আর্জেন্টিনার ন্যাশনাল ফ্ল্যাগ দেখেছি, তারপরে ব্রাজিলের ন্যাশনাল ফ্ল্যাগ দেখেছি। বিভিন্ন দেশের পতাকা রয়েছে এখানে। সাথে সাথে অসংখ্য টাকা তারা এখানে বিভিন্ন ভ্রমণ নিদর্শন হিসাবে তারা বিভিন্ন কিছু এখানে রেখে গেছে। মূলত আমাদের এই যে দোকানটা, এখান থেকে আবার আমরা এখন যে পাহাড়ে উঠছি, এরপর থেকে আরো বেশি খারাপ পাহাড়ে আমাদের উঠতে হবে। তো এই দোকানের পর থেকে
আমাদের যাত্রাটা আরও বেশি কঠিন হচ্ছে। তাই একটু ভালোভাবে প্রস্তুতি নেওয়া, ভালোভাবে একটু খেয়ে দিয়ে, বিশেষ করে চাটা খাওয়া ইত্যাদি। অনেক নিচে আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা খারাপ পাহাড় বেয়ে উপরে লাইট দেখা যাচ্ছে, এগুলো তারা একটু পিছনে পড়ে গেছে, আমরা একটু সামনের দিকে উঠেছি। 40 জন উপরে, বাকি সব ফজরের নামাজ পড়া শেষে চাতক পাখির মতো সবাই তাকিয়ে আছি সূর্যোদয়ের অপেক্ষায়। সবাই আমরা সেই অপেক্ষার প্রহর গুনছি যে কখন সূর্যের আলো পরিপূর্ণভাবে এই পাহাড়গুলোতে পড়বে এবং আমরা এই পাহাড়ের যে আসল রূপ সেটি দেখতে পাবো। অবশেষে সূর্য উদিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্যের আলোয় উদ্ভাসিত হয়েছে তুরে সিনা বা সিনাই উপত্যকা। সবকিছু কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। আশেপাশে যত দূর চোখ যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড়। এই সকল পাহাড়গুলোই মূলত তুর পাহাড়ের অন্তর্ভুক্ত। এবং আমরা এখন যে পাহাড়ে অবস্থান করছি সেটি হচ্ছে জাবালে মুসা বা মুসা আলাইহিস সালামের পাহাড়, যেখানে মুসা আলাইহিস সালাম 40 দিন যাবত যেখানে ইতিকাফ পালন করেন। আমরা ভূমি থেকে 8000 ফিট হেঁটে উঠেছি। যে 8000 ফিট হেঁটে উঠেছি এই রাস্তাটি ছিল অত্যন্ত দুর্গম। একটু বেখেয়াল হলেই সব ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এই দুর্গম পাহাড়ি পথে সেরকম কোনো রাস্তা তৈরি করা নেই, তাই কোনো ধরনের বিপদ হলে রেস্কিউ করার সম্ভাবনা খুবই কম। সিনাই পর্বতটির উচ্চতা 2285 মিটার। এটি উচ্চতার দিক থেকে মিশরের ক্যাতেরিনা পর্বতের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে। এই পর্বতারোহণের অভিজ্ঞতাটাও বেশ দারুণ। 3.5 ঘন্টার পাহাড়ি দুর্গম রাস্তা ট্রেকিং করে অবশেষে উঠতে সফল হয়েছি। এরপরে মুসা আলাইহিস সালামের স্মৃতিবিজড়িত জায়গাগুলো দেখার পরে সব ধরনের ক্লান্তি নিমিষেই চলে গেছে। এটি যেহেতু মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের তীর্থস্থান, তাই এখানে রয়েছে একটি গির্জা ও মসজিদ। এই গির্জা এবং মসজিদ দুটি হাজার হাজার বছরের প্রাচীন। পাহাড়ের চূড়ায় একটি গুহাও রয়েছে। এই গুহাটিতে হযরত মুসা আলাইহিস সালাম 40 দিন ইতিকাফ পালন করেছিলেন। এখানেই তার প্রতি তাওরাত কিতাব নাজিল হয়। আগামী পর্বের ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব এই পাহাড়ের বিস্তারিত ইতিহাস। ঘুরে দেখাবো পাহাড়ের চূড়ায় কি কি রয়েছে। নিয়ে যাব সেই দুটি গাছের কাছে যেখানে মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা নির্দেশ করেছিলেন, হে মুসা, তুমি তোমার পাদুকা খুলে ফেলো, কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো।